ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। গতকাল এসএলএসটি নিয়ে সুপ্রিম কোর্টে সারাদিন যা হলো তাতে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে কী হবে এই এসএলএসটির ভবিষ্যৎ, আবার কি পরীক্ষা হবে, না দুটো প্যানেল আলাদা আলাদা করে হয়ে যাবে এই পরীক্ষার উপর ভিত্তি করে, না 28 তারিখ কি সমস্ত জট হাইকোর্টে খুলে যাবে, না আবার সুপ্রিম কোর্টে যাবে হাইকোর্ট থেকে, এবং 10 নাম্বার আগে হবে না পরে হবে, না 10 নাম্বার পুরোপুরি উঠে যাবে সেকে ফার্স্ট এসএলএসটির মতো। কারণ সুপ্রিম কোর্ট সেরকম একটা গতকাল ইঙ্গিত দিয়েছেন, সে সম্পর্কে বলবো। এবং এরপরে কি তাহলে একটা বিরাট আন্দোলনের মুখে পড়তে চলেছে রাজ্য সরকার, এবং দুদিকে আন্দোলনটা পড়বে, এক হচ্ছে যোগ্য শিক্ষক আর এক হচ্ছে ফ্রেশারদের আন্দোলনের মধ্যে একটা বড় গণ অভ্যুত্থান হবে, না রাজ্য সরকার আবার আমাদের সামনে একটা মোয়া ঝোলাবে। একটা নয়, একাধিক মোয়া আসছে এবার তোমাদের সামনে, এই কদিনের মধ্যেই আবার দেখবে মোয়া সব ঝুলবে, পরপর সেই মোয়া খাওয়ার জন্য আবার লাফাবে গণ অভ্যুত্থান বা এই আন্দোলন সব ভুলে গিয়ে মোয়া খাওয়াবে। যেমন প্রথম মোয়াটা খাইয়েছিল যে যোগ্য শিক্ষকদের সঙ্গে ফ্রেশারদের জুড়ে দিয়ে এই পরীক্ষা হবে, এই 26,000 নিয়োগ, সবাই লাফিয়ে চলে গেল। সেই দিনই জুলাই মাসে বলেছিলাম এই 10 নাম্বার নিয়ে, যে 10 নাম্বার নিয়ে কিন্তু আন্দোলন করতে হবে, কিন্তু কখন করলো না, যখন পরীক্ষা শেষ হয়ে গেল। এখন হাইকোর্টও বলছে এত দেরি করে আসছেন কেন, সুপ্রিম কোর্ট বলছে এত দেরি করে আসছেন কেন, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এসব তো হবেই, এবং এটা একটা বড় ষড়যন্ত্র কিনা এই সমস্ত নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, গতকাল কলকাতায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার স্কুলের নাটক জেলা লেভেলে প্রথম স্থান অধিকার করে রাজ্যতে কাল পার্টিসিপেট করতে গেছিলাম। আসতে রাত হয়ে গেছে, গতকাল এটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারিনি। আজকে তাই এইটা নিয়ে আমি আলোচনা করব, ও মন দিয়ে শুনবেন কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। যোগ্য শিক্ষকরা এবং ফ্রেশাররা সবাই কিন্তু মন দিয়ে শুনবেন। দেখুন, এই 10 নাম্বার কিন্তু উঠে যাবে কি উঠে যাবে না, এটা কিন্তু ডিসিশান হবে হাইকোর্টেও হবে না এই ডিসিশান। হাইকোর্ট এটা গেলে আবার সুপ্রিম কোর্ট যাবে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে মানে এই নয়, ভাববেন না যে হাইকোর্টে সমস্ত জট খুলে যাবে। যে হাইকোর্ট যে অর্ডারগুলো এসএসসি মেনে নেবে সেই অর্ডারগুলোই মেনে নেবে, বাকি কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্ট যে পরে গেলে শুনবে না এ কথা কিন্তু বলেনি, বা এরকমভাবে হয় না। হ্যাঁ, হাইকোর্টে পাঠায়, হাইকোর্টের না হলে আবার সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট শোনে কথাগুলো। কিন্তু এই 10 নাম্বার আগে না পরে এটার কিন্তু একটা বড় ফয়সালা হওয়ার ব্যাপার রয়েছে, যেটা 28 তারিখ বা তার পরবর্তীকালে শুনানিগুলোর মধ্যে, এবং এটা কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করবে। কারণ ফার্স্ট এসএলএসটি যেটা নিয়ে 10 নাম্বার যেখানে ছিল না, সেই ফার্স্ট এসএলএসটির বলে তো কিছুই নেই সেখানে, 10 নাম্বার অভিজ্ঞতা সেটা সুপ্রিম কোর্ট অবশ্য মেনে নিয়েছে, হয়তো থাকবে। কিন্তু এই আগে পরে ব্যাপারটা এসএসসি, আমি বারবার বলেছি, একটা স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি, সেখানে তার কিছু অধিকার রয়েছে করার, কিন্তু সেটা সাংবিধানিক অধিকারকে যদি আবার মার্জ করে যায়, মানে ওমিট করে যায়, তাহলে কিন্তু, যেটা বিকাশবাবু বারবার বলছেন, তাহলে কিন্তু সেটা আটকে যাবে। এবং সেই সাংবিধানিক এটা আটকাচ্ছে কিনা এটা কিন্তু হাইকোর্ট দেখবে, কারণ এটা রাজ্যের ব্যাপার। সুপ্রিম কোর্ট 42টা মামলা একটা জায়গায় একটা রিক্রুটমেন্ট নিয়ে শুনবে না, এত সুপ্রিম কোর্টের সময় নেই, তাই তারা নিজের রাজ্যে পাঠিয়ে দিয়েছে, তোমরা শোনো 42টা মামলা, তোমরা কিছু ফয়সালা করো, বাকি 2-4টা যদি ফিরে আসে তখন আমরা দেখব। এইরকম হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা। তাহলে কি হাইকোর্ট দুটো প্যানেল আলাদা আলাদা করতে বলবে? সেটা তো প্রথম থেকেই আমরা বলছি যে দুটো প্যানেল আলাদা হোক, যোগ্য শিক্ষকরাও বলছে তাই, আমাদের ফ্রেশাররাও তাই বলছে দুটো প্যানেল আলাদা হোক। কিন্তু সেই যে মোয়া ঝোলানোর জন্য একটা প্যানেল করলো, দুর্নীতিকে ঢাকা দেবে এবং চোখের সামনে মোয়া ঝুলবে। কেন না, একসাথে দেখাবে, দেখো এই 26,000 নিয়োগ প্রক্রিয়া হবে, সবাই ঝাঁপিয়ে উঠবে, সামনে বিধানসভা ভোট, এই মোয়া দেবে। শুধু এই মোয়া নয়, আরও তোমাদের সামনে অনেকগুলো মোয়া আসছে। দেখো, এই আন্দোলন যদি শুরু হয়, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার একটা মোয়া ঝোলাবে কি, মাদ্রাসার রিক্রুটমেন্ট শুরু হবে, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু হবে, হেলথের রিক্রুটমেন্ট শুরু হবে, সিট সংখ্যা কিছু বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এই সমস্তগুলো আসবে, এইগুলো মোয়াগুলো ঝোলাবে। আর যেই মোয়াগুলো খাওয়ার জন্য যদি লাফিয়ে ওঠে এগুলো ভুলে, তাহলে কিন্তু কোনো মোয়াটা ধরতে পারবে না, মোয়া তো খাবে না, ভোট শেষ হলে সব শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু খেয়াল রাখবে, প্রথম থেকেই আমি এগুলো বলে আসছি। এবং আমি এটাও বলেছিলাম, কালকে সুপ্রিম কোর্টে যা হলো যোগ্য শিক্ষকদের এবং ফ্রেশারদের জন্য খুব ভালো হয়েছে। কেননা আমি বলেছিলাম, এই এসএলএসটি যদি যারা চাকরি পায়, ফ্রেশাররা মন দিয়ে শুনবে, তোমরা যদি চাকরিও পেয়ে যেতে, সারা জীবন রাতের ঘুম হতো না তোমাদের, রাতের ঘুম কেড়ে নিত এরা। কারণ এই চাকরি কতদিন থাকবে কোনো তার গ্যারেন্টি ছিল না।
এটা যা হচ্ছে ফায়সালা হয়ে হোক, রিক্রুটমেন্ট সেটা যদি দুটো প্যানেলে হয় তাও হোক, এবং আবার পরীক্ষা নিয়েও হয় তাও হোক। দেখো একটা পরীক্ষা, তোমরা কিছু মনে করবে না যারা ফ্রেশার রয়েছে, যে একটা শিক্ষক নিয়োগের পরীক্ষায় 9-10 পরীক্ষায় প্রশ্নের মান দেখেছ, এটাও একটা মোয়া। তোমরা হয়তো অনেকেই জানো যারা নিট ফিট পরীক্ষা দেয় বা বাড়ির পাশে আছে, উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি পড়ার জন্য নিটের যে পরীক্ষা হয় তার প্রশ্নের লেভেল দেখেছ, তার প্রশ্নের ধারে পাশেও যেতে পারেনি। শিক্ষক নিয়োগের পরীক্ষা যেখানে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করা ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তার প্রশ্নের মান একদম নিম্নমানের প্রশ্নের মান। এখানে 60 তো সবাই পাবে, এটা একটা কম্পিটিশান হলো। এই মোয়াটা ঝুলিয়েছিল, দিয়ে নিজেই রাজ্য সরকার ফেঁসে গেছে যে এখন সবাই 60 পেয়ে গেছে, এখন কি করব। এই রকম এই মূর্খতাগুলো জন্য এরকম হচ্ছে এসএসসির যে এই মূর্খামি, এবং রাজ্য সরকার বারবার চিরকুট পাঠাচ্ছে যে অমুক করো তসুক করো, আর এরা সেইগুলোকে ফলো করছে, নিজের মূর্খামিগুলো প্রকাশ পাচ্ছে। আর আমাদের এই যে এসএসসির যে আইনজীবী রয়েছেন, সুপ্রিম কোর্টের নাকি সিনিয়র আইনজীবী, সে তো ওই সুপ্রিম কোর্টে গিয়ে ম্যাও ম্যাও করে, তারই মানে দালালিতে এইসব হচ্ছে যে আমরা সব দেখে নেবো, এগুলো সুপ্রিম কোর্টে দেখে নেবো, কোনো ব্যাপার নয়। হাইকোর্টকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল সে, এইবার কিন্তু তার মুখ চুন হয়ে গেছে, কাল থেকে দেখবে চুপসে গেছে, আমসি হয়ে গেছে সে। এদের জন্যই কিন্তু আজকে এসএসসি ফেসেছে এই রাজ্য সরকারের চিরকুট। আমি বারবার বলে এসেছি, এবং এই রাজনৈতিক দালালগুলো যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু এই এসএসসিকে ফাঁসিয়েছে। মনে করো এসএসসির কি বোর্ড যে রয়েছে তারা কি সব মূর্খগুলো বসে আছে, কিন্তু তাদের কাজ করতে পারছে না, তারা নিজের মতো করে যা বলছে তাই করতে হচ্ছে তাদের। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আসছে। এবার দেখো হ্যান্ডিক্যাপ্ট কোটাতে কিন্তু ঢোকাতে চাইছিল প্রথম থেকেই তো এরা লড়ছিল টেন্টেডদের জন্য। হ্যাঁ, টেন্টেড ক্যান্ডিডেটের জন্য লড়ো, তারা পরীক্ষায় বসবে, তাদের কীরকম চাকরিটা ফেরানো যায়, সেটা বারবার অপমানিত হয়েছে, ভর্ৎসিত হয়েছে, সেখান থেকে ফিরে এসছে। এইবার কি করছে, টেন্টেড ক্যান্ডিডেটকে নিয়ে হ্যান্ডিক্যাপ্ট কোটায় আবার ঢোকানো হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের একটা রায় ছিল, তাদের কিছু ছাড় দেওয়ার ব্যাপার ছিল। এবার কালকে দিয়ে দিয়েছে বাঁশ যে আর একজনকেও ঢোকানো যাবে না, সে হ্যান্ডিক্যাপ্ট হোক যে কোটাই হোক, কাউকে ঢোকানো যাবে না, এবং সমস্ত ডিটেলসে প্রকাশ করতে হবে। কারণ এরা এই একজনকে ঢোকাতে পারলে, সুপ্রিম কোর্ট থেকে রায়টা যদি বার করে আনতো যে হ্যাঁ হ্যান্ডিক্যাপ্ট কোটায় ঢুকে যাবে, তাহলে বহু টেন্টেড ক্যান্ডিডেটকে নিজেরাই দিয়ে দিত, বল চলো আমার ডাক্তার আছে, দিয়ে দেবে তোমাকে সার্টিফিকেট, আমি ঢুকিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, এরকম করে বহু টেন্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ঢুকিয়ে দিত, যার ফলে তারা এই টেন্টেড ক্যান্ডিডেটের ভিতরে যে প্রেশারটা আছে, টাকা ফেরতের ব্যাপার রয়েছে, সেইটা কিন্তু এরা কিন্তু এড়াতে চাইছিল। দেখো এই সব জায়গাগুলো কিন্তু বোঝার চেষ্টা করো। গতকাল যোগ্য শিক্ষকদের পক্ষ থেকেও ঐক্যবদ্ধ হতে বলেছে। আমার যোগ্য শিক্ষকদেরও আমি দু এক কথা বলবো যে আপনারা চলে গেলেন পরীক্ষা দিতে, কেন আপনারা তো 14,000 জন গিয়ে বসে থাকবেন এসএসসি অফিসের সামনে, এরপরে যদি আবার পরীক্ষা নেবে বলে আমরা আর পরীক্ষা দেব না, আমরা এই 14,000 পরীক্ষার দিন এসএসসি অফিসের সামনে বসে থাকবো। সেই কেন 2-3 জন যাবে আন্দোলনে, দিলে আন্দোলনের কোনো মাত্রা থাকে, আর সেই 2-3 জন অ্যারেস্ট হবে, অমুক হবে, তুসুক হবে, আর আমরা বসে আমি তো পড়ে নিয়েছি, পাশ করে যাব, এই করে বসে থাকলে হবে না। নিজের মানে শপথটা ফিরে পাবেন না, নিজের জায়গাটা ফিরে পাবেন না। হ্যাঁ, এই যে যারা পাশ করলো, ফেল করে গেল, তাদেরকে নিয়ে 2-1 জন তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা কি পরীক্ষায় পাশ করতে পারবে? আবার পরীক্ষা দিলে 10 বছর চাকরি করার পর সেটা সম্ভব নয়, এটা করা যায় না এভাবে। কারণ এটা দুর্নীতির শিকার হয়েছে যোগ্যরা, সেই দুর্নীতির শিকার হয়ে নিজেকে আবার যোগ্যতা প্রমাণ করতে যাবে, কেউ পারবে না। তোমাদের যদি হয় কোনো দিন 10 বছর পর আবার পরীক্ষা দিতে, তোমরাও পাস করতে পারবে না, এটা লিখে নাও। তাই তাদের প্রতি এইসব উল্টোপাল্টা বলো না, তারা শিক্ষক, তারা তোমাদের পড়িয়েছেন, তাদের জন্য এইসব বার্তাগুলো দেওয়া উচিত বলে মনে হয় না। এবং এসএসসির এই যে স্টেপগুলো যেগুলো নিচ্ছে রাজ্য সরকারের সঙ্গে মিলে, এটা একটা বড় ষড়যন্ত্র হতে পারে, যে পুরো প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার। কারণ সামনে ইলেকশন রয়েছে, এই প্রক্রিয়াটা জীবিত রেখে পিছিয়ে দিলে বেতনটাও দিতে হবে না, আর এটা জীবিত থাকলে ভোটটা পেয়ে যাব, এটাও একটা প্রক্রিয়া হতে পারে, এবং এটা একটা বড় রকমের ষড়যন্ত্র হতে পারে। তাই এই যে সেকেন্ড এসএলএসটি, এটা সেকেন্ড এসএলএসটি নয়, এটা এসএলএসটি 2.0 দুর্নীতি, এসএলএসটি 2.0 ষড়যন্ত্র বলতে পারো তোমরা। তো তাকিয়ে থাকবো 28 তারিখের দিকে কি হয়, বা আবার কোনো মামলা সুপ্রিম কোর্টে যায় কিনা। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।